বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে খুব সহজ, খুব ঝটপট, খুব মজাদার একটি রেসিপি আপনাদেরকে দিতে যাচ্ছি এবং এই রেসিপিটি হচ্ছে ইলিশ মাছের কোরমা, যার জন্য লাগছে সামান্য পরিমাণ মতো তেল, প্রায় ছোট একটি পেঁয়াজ কুচি করে বেরেস্তার মতো একটু করে নিয়েছি, লাগছে আধা চা চামচের মতো আদা রসুন বাটা, লাগছে 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 2 টেবিল চামচ বাদাম বাটা, 1 টেবিল চামচ পোস্তদানা এবং কিশমিশ বাটা একসাথে দিয়ে সামান্য একটু পানি দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিলাম। তারপরে দিয়ে দিচ্ছি যে চামচটি দেখতে পাচ্ছেন, ওই চামচ দিয়ে 2 টেবিল চামচের মতো টক দই দিয়ে আমি মশলাটি খুব ভালো করে একদম কষিয়ে নিব, দেখতেই পাচ্ছেন। এবং এই কষানো তেলটার মধ্যে আমি এবং এই মশলাটার মধ্যে প্রয়োজন মতো বা স্বাদ মতো লবণ দিয়ে দিব। আসলে এই মশলাটা এখন ভালো করে একদম প্রস্তুত করে নিতে হবে, যেন মাছ দেওয়ার পর এই মশলাটা আর নাড়াচাড়া করতে না হয়। এটা কিন্তু প্রায় কুক হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবং পেঁয়াজের যে কাঁচা গন্ধ, আদা রসুনের কাঁচা গন্ধ, বাদামের কাঁচা গন্ধ সবটা ভাজা ভাজা হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এর মধ্যে আমি আমার সেই মাছগুলো দিয়ে দিব। আমি 6 পিস মাছ আজকে রান্না করছি এবং এই পরিমাণে মশলা অ্যাড করেছি, তা দেখতেই পেয়েছেন। আচ্ছা, কিছু কিছু টিপস রয়েছে যেটা আসলে রান্নাকে মজা থেকে আরও অসাধারণ করে তোলে। যেমন এই রান্নাটা কিন্তু খুব ঝটপট এবং খুব মজাদার, কিন্তু তারপরেও একটু নিয়ম মেনে রান্না করতে হয়। যেমন মশলাটা প্রথমে একটু ভালো করে আমি কষিয়ে নিলাম যেন কাঁচা গন্ধটা না থাকে, এবং মাছটাকেও দেওয়ার পরে খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না। আমি 2 মিনিট পর একটু উল্টিয়ে দিচ্ছি, আবার ঢেকে দিব, এরপর আবার 2 মিনিট এই পিঠটা আমি ভেজে নিব। মোট 4 মিনিট আমি ভেজে নিচ্ছি এই পিঠ ও পিঠ করে। তো এই রান্নাটা কিন্তু মূলত আমার বাবার খুব পছন্দের খাবার আমাদের পরিবারে। ছোট্টবেলা থেকে দেখে আসছি যে প্রতি শুক্রবার যখন ছোট ছিলাম তখন আমাদের বাসায় খুব একটা ঈদের মতো মনে হতো। তখন তো আসলে বুঝতে পারতাম না যে শুক্রবার কি বা কেন অত কিছু। তো ছোটোবেলা যখন কিন্ডারগার্টেনে পড়তাম ওই সময়কার কথা, দেখতাম যে শুক্রবার দিন বাবা জুম্মায় যাবেন, জুম্মার নামাজে যাবেন, সকালবেলা উঠে তাড়াতাড়ি বাজার করতে যেতেন। তো আজকে পোলাও হবে বা ভুনা খিচুড়ি হবে অথবা বিরিয়ানি অথবা কিছু একটা, মানে খুব ঈদের মতো লাগতো। তো পোলাও যেদিন হতো সেদিন এই ইলিশের কোরমা আমার বাবার লাগবেই। এবং এই রান্নাটা আমাদের সবার খুব পছন্দের। আমার মায়ের হাতে খুব খুব মজা হতো এবং আমিও চেষ্টা করেছি মার মতোই রান্না করতে। আমার মা এভাবেই কষিয়ে অল্প মশলায় খুব সুন্দর করে ঝটপট করে রান্না করে ফেলতেন এবং এটা এত মানে আমার মার কাছে শুনতাম এটা খুব শাহী একটা খাবার। আসলে কিছু কিছু রান্না হয় না যে একটা মোগল মোগল টাইপের হয়ে যায়। তো যাই হোক, মাছটা ভাজার পর আমি প্রায় 1.5 পোয়া পানির মধ্যে গুঁড়া দুধ মিশিয়ে দিয়েছি। তো 5 মিনিট ঢেকে দেওয়ার পর আবার ফিরে এলাম। 5 মিনিট পর আমি আবার মাছটা আরেকবার উল্টিয়ে দিব। চুলার জাল কিন্তু মিডিয়াম টু হাই থাকবে, একেবারে পুরা হাই করাও যাবে না, যেহেতু দুধটা অল্প পরিমাণে দেওয়া হয়েছে। মাছটা তো কুক হতে হবে মশলার সাথে, যেহেতু অল্পই দেওয়া হয়েছে পরিমাণে, সো মিডিয়াম টু হাই হিটে রেখেই রান্না করতে হবে। তো আমি আবার 5 মিনিট পর ফিরে এলাম, দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ 2-1টা একটুখানি ভেঙে দিচ্ছি যেন স্মেলটা বের হয়, এবং দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিব নামানোর আগে সামান্য ঘি, এবং তাতে দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো 1 চা চামচের মতো চিনি, অথবা আপনাদের স্বাদ মতো আপনারা দিয়ে নেবেন, যে যেমন খান। যেহেতু ব্যালেন্স করতে হবে, টক দই দিয়েছি, সো চিনিটা দিলে একটা কোরমার মজাটাই চলে আসে। দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরেস্তা এবং নামানোর আগে দিয়ে দিব ঘি। এই রান্নাটি কিন্তু আমি আমার যেদিন দেবর এসেছিল, আমার মামা, আমার ভাগ্নে এসেছিল, সেদিন করেছিলাম। তারা তো সমস্ত রান্না খেয়ে এটাকেই 10-এ 10 দিয়েছে আগে। তাহলে বুঝেন কতটা মজা হলে 10-এ 10 এক মানে এক নিঃশ্বাসে বলে দিয়েছে। আমার দেবর বলেছে সবগুলো রান্না মজা হয়েছে, বাট এটা একেবারে 10-এ 10। উপরে তো কিছু থাকলে দিতাম, বাট একেবারে খুব মজা হয়েছে।
তো শুনে এত খুশি লেগেছিল। আমি চেষ্টা করেছি আমার মায়ের মতো করে রান্না করতে। এই যে গ্রেভিটা কিন্তু এরকম থাকবে এবং পোলাওর সাথে গ্রেভিটা দিয়ে ইলিশ মাছটা দিয়ে খেতে আসলে অসাধারণ হয়েছিল। আপনারা যদি আপনাদের ডাইনিংয়ের খাবারটাকে একটু শাহী করতে চান অতিথি এলে, তাহলে এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন।